আসসালামু আলাইকুম দেশবাসী। আজকের বিষয়টা একটু ডিফারেন্ট। বাংলাদেশ এই মুহূর্তে একটা অন্তিম অন্তিম সময় পাড়ি দিচ্ছে পলিটিক্যাল দিক থেকে, এবং এখানে বাংলার মানুষকে রাজনৈতিক নেতারা ঠকিয়ে যাওয়ার যেই সুযোগ সবসময় নিয়ে থাকেন, তো ওই সুযোগ নিয়েই আজকের আমার আলোচনা। আমি ফয়সাল, লন্ডন থেকে বলতেছি। আম, কারণ আসতাম না, বলতাম না, আমার কিছু আসেও যাইতো না, এটা বলি বা না বলি। কিন্তু আহ, আমাদের যেহেতু মা, বোন, আরো অনেক আত্মীয় স্বজন দেশে আছেন, এবং তাদের প্রতি কিছু করার চিন্তা ভাবনা থেকে আসা, বা অনেক আত্মীয় স্বজন বাংলাদেশে আছে। যখন আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না, গত বছর জুলাই আগস্ট আন্দোলনের যেই সময় আমাদের বাংলাদেশে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিছে, আমি তখন লন্ডনে, বাংলাদেশের কোনো যোগাযোগ করতে পারি না, কিছু না। মুহূর্তে মুহূর্তে শুনতেছি মানুষ গুলি করে মেরে ফেলতেছে। তো বিদায় দেশ নিয়ে কথা বলতে হয়। আর দেশ এমন এক জায়গায় গেছে, এখন আর না কথা বললেই নয়। কারণ প্রত্যেকবার রাজনৈতিক নেতারা আইসা আপনারা কেউ 1,000 কোটি টাকা গায়েব করে দিয়ে চলে আসছেন বিদেশে, বউ পোলা মায়া সবাই লইয়া। আর বাংলার যে নিপীড়িত জনগণ, যাদের মাথা বেঁচে, যাদের কথা বইলে আপনারা আপনারা কথায় কথায় বলেন যে জনগণ এটার দাবি, জনগণের এটার দাবি, জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। কে আপনাকে গ্যারান্টি দিচ্ছে জনগণ কি চায়? কে দিছে? আপনি কে এই কথা বলার? ভোটে প্রমাণ হবে আপনি কতটুক জনপ্রিয়, আপনাকে কতটুক মানুষ পছন্দ করে। ভুলে যাবেন না, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টাইম। সো সোশ্যাল মিডিয়া আমরা অনেক কিছুই দেখতে পাই, এবং ইতিমধ্যে ঘটে যাওয়া সমসাময়িক অনেক ঘটনা নিয়ে আমরা চোখে দেখতে পাই, অনেক মানুষ কথা বলতেছেন। কারণ স্বাভাবিক, এখন কথা না বললে আপনারা কথা বলে লাভ নাই। তো কারণ নির্বাচনটা সামনে, আপনি যদি আজকে 16 বছর, 17 বছর বা 20 বছর পর ভোটাধিকার ফিরে পাইলেন, এটা কাজে লাগাইতে হবে। ভোটটা বিক্রি করে দেওয়া যাবে না। আমি অমুকত্তন 1,000 টাকা খাইছি আমার সামনে, আবার এখন তো আবার নতুন ট্রেন্ড চালু হয়েছে, প্রত্যেকটা স্কুলের সভাপতি এমন ভাবে বসে গেছে সবাই বিএনপি। ওনাদেরকে দিয়ে, টিচারদেরকে দিয়ে যারা নির্বাচনটা কন্ট্রোল করবে, তাদেরকে ঠিক করে ফেলার, ট্রেন্ড করে ফেলার একটা পায় তারা চলতেছে। এর মধ্যে সচিবালয়ে গিয়ে ইশাকের মতো পোলায় তালা মাইরা দিতেছে রাষ্ট্রীয় একটা ইম্পর্টেন্ট জায়গায়, যেখানে সচিবেরা অফিস করেন। হ্যাঁ, ইশাকের মতো পোলার 71টা তালা কি আগে ছিল না? আগে 71টা তালা মাইরা দিতে 5ই আগস্টের আগে। চাই তোমার যদি অ্যাডম থাকতো, আমরা যদি দেখতাম। সেদিন তুমি কোথায় ছিলা? কোন ইন্দুরের খাতটাতে তুমি ছিলা সেদিন, ইশরাক? হ্যাঁ, ঢাকা শহর তো দেখতে দেখতে অনেক কিছুই দেখে আসছি। ঢাকা শহর থেকে দেখি আসি না যে তা না। ঢাকা শহরের রাস্তায় আমরা রাত 3টা, 4টা, 5টা কোনো টাইম টেবিল ছিল না। ঠিক আছে, ঢাকা শহর আমাদের চোখে দেখা জিনিস। তো তুমি এখন কিছু বারাটে বালসাল নিয়ে আইসা কইবা নগর ভবন তালা মাইরা দিয়া এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষতি করবা দেশের কোটি কোটি টাকা, এবং যেই দলের সাইনবোর্ড ইউজ করে তুমি এগুলা করতেছ, ওই দল তো তুমি হোগা মাইরা দিছ নির্বিলি। হ্যাঁ, ওই দলের হোগাটা তুমি ঠিকঠাক মাইরা দিছ, মাইরা দিয়ে তুমি নেতা হইতে যাইতেছ। হ্যাঁ, দিব নে শর্ম নাই, হাত ফাঁকা এমনি করে বাতাস করে দিব তোমারে, মাদ্রাসার পোলা পাইনরা আইসা। হইছে না? দেখবা খেলা আর হইতাছে, খেলা এবার হবে, সেটা দেখতে পাইবা। সব চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি, তারপরে যাই এই জায়গায় জায়গায় চাঁদাবাজি, এসব চাঁদাবাজি দিবনে বরকে এবার। হুম, সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। এবং বাংলার মানুষের কাছে একটাই দাবি, আপনারা শুধু নেতা নির্বাচন করতে ভুল করবেন না এবার আর, তাইলে আপনাদের মুক্তি আর মিলবে না। আমরা বিদেশ থেকে টাকা পাঠাই, ওনারা রাজনৈতিক দলের হুমুক নেতা চোমরা তোমরা বোমরা সবাই মিলা ব্যাঙ্গুলারে লুটপাট করে খায় দিয়া
বয়ে থাকে। জনগণের জন্য ওনারা বাল ফালাইয়া লাগছে একদম, ঠিক আছে, কিছু বলার নাই। তো এইবারের খেলা কিন্তু একটু ডিফারেন্ট হবে। তো আপনারা দেশবাসী সচেতন থাকবেন, যারা আপনারা, আমি কিন্তু সবসময় মুসলিমের পক্ষে। আমি কখনোই যাতে 1,000 কোটি টাকা মাইরা দিয়া দেশের শত্রু, যাতে দেশের অফিস আদালত তালা মাইরা দিয়া বন্ধ করে দিয়া দেশের শত্রু, আমি কিন্তু তার পক্ষে কখনোই না, সে যত বলে দলের নেতাই হোক না কেন, ঠিক আছে। এবং সোশ্যাল মিডিয়া আমরা যেই জায়গায় কিছু না কিছু লেখার সুযোগ পাই, আমরা ঠিকঠাক সেখানে লিখতেছি, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাউন্টিং হচ্ছে, ঠিক আছে। ওয়েবসাইটের সিপাই সিপাই ঘুরার চেষ্টা করতেছি, কোন ওয়েবসাইটে কোন দিকে কি যাইতেছে, হ্যাঁ, কে লুটপাটের জন্য রেডি হইতেছে, কে লুটপাট করে ফেলার চেষ্টা করতেছে। এখান থেকে টাকা পাঠাই তো আমরা বিদেশ থেকে কাড়ি কাড়ি, যারা প্রবাসী সব ভাইদেরকে আমার পক্ষ থেকে জানাই, আপনারা একটু দেশের দিকে সচেতন হন। খালি টাকা পাঠাইবেন, আর হেরা ঢাকা শহরের ব্যাংক সবগুলো নিয়ন্ত্রণ লিয়ে বয়ে থাকবো, হেরা আপনার টাকা হিসাব করবো, আর হ্যাঁ মন খুশি মতো খরচ করবো, লুটপাট করবো, এটাই করবে, আর এর বাইরে কিছু করবে না। তারা জাতি এবং দেশকে কোনো কমিটমেন্ট দিয়ে আসতেছে না। নির্বাহী বিভাগ কখনোই আলাদা হতে পারতেছে না আইনের কাছ থেকে, আইন বিভাগ থেকে, ঠিক আছে। নির্বাহী বিভাগ এর ক্ষমতা কমাইতে সালাউদ্দিন সাহেব 16 বছর পরে কোন গর্ত থেকে বাইরে আইছে, উনি এখন আবার নতুন সবক টবক দিতেছে, হ্যাঁ। তো এগুলা এইসব সলসাতুরির কথাবার্তা, কেউ কেউ কইতেছে হ্যাঁ 1 কোটি চাকরি দিয়ে দিবে। 1 কোটি হায়না তো আপনাদেরই 1 কোটি হায়না আছে মার্কেটে, যেগুলো এখন চান্দাবাজি করে, টেম্পো স্ট্যান্ড, তরকারি স্ট্যান্ড, ওই মাছের আড়ত, এই আড়ত সেই আড়ত, সবগুলা স্ট্যান্ডে নিয়ে দখল করে ফেলছে। ফুটপাত টুটপাত সব দখল করে লাইতেছে এক্ষুনি। আপনাদেরকে কে গ্যারান্টি দিছে আপনারা নির্বাচনের জয়ী হয়ে একদম সরকার গঠন করে ফেলতেছেন, তারেক জিয়া প্রধানমন্ত্রী যাব না? হ্যাঁ, বাংলাদেশের জনগণ দিবে আপনাদেরকে, দেখেন। মানুষ এখন অনেক সচেতন। আপনারা কমেন্টগুলো পড়েন না? আপনারা সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিওগুলো আপলোড করে, যেসব টেলিভিশন চ্যানেলগুলো আপলোড করতেছে, এদের কমেন্টগুলো ঢুকে পড়েন না? আপনাদের কমেন্ট কই আপনাদের কমেন্ট? সুন্দর কমেন্ট আপনাদেরকে কে করে গেছে, কোথায়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সব জানে, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জানে আপনাদের কর্মকাণ্ড, আপনারা কি করতেছেন আসলে, ঠিক আছে। সো নেতা 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 এবার বানাইবে ইনশাল্লাহ। আমাদের সব নাটক দেখা, বাংলার জনগণের সব ধরনের নাটক দেখা অলমোস্ট শেষ, ঠিক আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল যখনই আসবে, হ্যাঁ এটা করে সেটা করে, কোনো খবর নাই। ডিসিএসপিরা কই? যে তারা 16 বছর পর্যন্ত যেই সব ডিসিএসপি 16 বছর পর্যন্ত আপনাদেরকে বৈধতা দিয়ে গেল, আপনারা এখন কোনো নির্বাচনই আপনাদের হয় নাই, কিন্তু তাইলে আপনার এই ডিসিএসপি এগুলো যে নির্বাচন করলো, ইয়েনোরা কই? ওসিরা কই? যারা নির্বাচন করেছে পিছায়, যারা বা আমরা কেন্দ্রে দায়িত্ব, তারা কই? তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? প্রধান উপদেষ্টার কি ভয় পাচ্ছে? কিসের ভয় আপনার? সরমনাই তো বলেই দিয়ে গেল, আপনার পাশের মাদ্রাসারে ডাক দেন, দেখবেন আপনার মাদ্রাসা এসা লাঠির কঞ্চি দিয়া ফিটেয়া চান্দাবাজের হাড্ডি গুড্ডি এক করে নেব, ঠিক আছে। এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, এই দেশ কোনো রেজিমের না। শেখ হাসিনা বিদায় নেওয়ার সময় কারণে বইলে যাওয়ার সময় পায় নাই, 45 মিনিট টাইম পাইছিল। এই জাতি রক্ত দিতে জানে, এই জাতির এভাবে দামায় রাখাটা এটা অসম্ভব, ঠিক আছে। এবং তরুণ প্রজন্ম অনেক অ্যাক্টিভ, আমরা সোশ্যাল মিডিয়ায় আসি, দেখতে পাই। তো এইখানে সলসাতুরি সালাউদ্দিনের সাহেবের মতো নেতারা আসি, বক্কর চক্কর বলি, আবার সেই আগের লুটতরাজ, এগুলা যা বাংলার মানুষ আর দেখতে চায় না। আমি নিজেও চাই না, আমি চাই আমার দেশের মানুষ যারা বাংলাদেশে বসবাস করে, যাদের আর এই লোকেশনে জন্ম নেওয়াটা তাদের পাপ হয়ে গেছে গা, তারা এখান থেকে যেন মুক্তি পায়, আইনগত সুরক্ষা পায়, মৌলিক অধিকার পায়, ঠিক আছে। সরকার আপনি আমারে শাসন করবেন আমার কথা মতো, আপনার কথা মতো হবে না। এখনই এগুলো সংশোধন করা উচিত। রাজনৈতিক দল তাদের প্রভাব সব সময়
নির্বাহী বিভাগ সবসময় প্রভাব খাটাই গেছে সব দেশের প্রত্যেকটা সেক্টরে তারা প্রভাব খাটাই গেছে নির্বাহী বিভাগ। সো নির্বাহী বিভাগের প্রতি আমাদের লক্ষ্য থাকা উচিত, নাইলে বাংলার মানুষের মুক্তি কখনো মিলবে কি না এটার জন্য আমি সন্দিহান। সো সবাইকে ধন্যবাদ আমাকে ওয়াচিং করার জন্য। আর আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, হ্যাঁ, কিন্তু আপনার নেতা আপনি নির্বাচন করে নেন। সময় কিন্তু এখন, চিন্তা ভাবনা এখন করেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন। এখন কিন্তু এইচডি ক্যামেরার নিচে, 8K ক্যামেরার নিচে রাজনৈতিক নেতারা কথা বলতেছেন। আপনাদের গতি বিধি কথার স্টাইল সব কিন্তু ফলো করতেছে সারা বাংলার মানুষ, এবার আমি নিজেও ফলো করি। ঠিক আছে, আমার এখানে এখন রাত অনেক, আমি বাসায় যাবো। আজকে আমার ছুটি ছিল। বাংলার মানুষের উদ্দেশ্যে কিছু করার যেই মানসিকতা, এবং ওদেরকে যদি আমরা আমাদের এখনকার দেশের মানুষকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতন করে যদি ভোটাধিকার ফেরত নেওয়া যায়, দেশের মাটি ফেরত নেওয়া যায় কোনো রেজিমের হাত থেকে, সেটার সময় কিন্তু এখন কিন্তু আর বসে থাকার সময় না। এখন আপনাদের রেজ ইউর ভয়েস। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ কথা বলতে হবে, প্রত্যেকটা মানুষ তার অধিকার আদায়ের বেলায় সোচ্চার থাকতে হবে। আদারওয়াইজ আপনাদের ভোগান্তির শেষ পৃথিবীর বুকে হবে না। আজকে আমরা সবাই দেখতেছি, ডোনাল্ড ট্রাম্প যদি কয়ে আপনি আমার বন্ধু, মনে করবেন আপনার কপালে দুঃখ আছে। ঠিক আছে, তো সেও কিন্তু পৃথিবী কন্ট্রোল করে, এটা আপনার মাথায় থাকতে হবে। দাসদার নামের কেউ একজনও আসতে পারে, এটা আপনার মাথায় থাকতে হবে। ঠিক আছে, আজকে চুরি বাটপারি করে আসি, সবাই লন্ডন আমেরিকা বসবাস করবো, আর দেশের মানুষ না খাই মারা যাবে। দেশের যত হাজার দুর্যোগ আছে সব দুর্যোগের হিসাব নিকাশ দিয়ে টাকাগুলো উঠে নিয়ে বিদেশে এসে আপনি ফোলামাইয়া পড়ালেখা করাবেন, আর আপনি আরামায়েশের দিন কাটাইবেন। এই দিনের ইতি টানতে চায় বাংলার মানুষ। আর না, যথেষ্ট হয়েছে। আমরা জোর দেখছি সিনেমা, আর সিনেমা দেখতে রাজি না। আমরা এখন মুক্তি চাই। আমরা বাংলার মানুষ মুক্তি চাই আপনাদের হাত থেকে। সঠিক শাসক আসবে, সঠিক শাসনের প্রয়োগ থাকবে, এবং দেশের মানুষ নিরাপদ থাকবে। আমরা চিকিৎসার জন্য চোখ একটা দেখা ফেললে নিউ ইয়র্ক চলে আসবো না, আমার দেশেই হসপিটাল হইতে হবে। নিউ ইয়র্কের ডাক্তার আমার এখানে চলে আসবে, আমি নিউ ইয়র্কের যাইতে হবে না। আমাদেরকে সেই রাস্তায় হাঁটতে হবে যে আমি নিউ ইয়র্ক কেন চোখ দেখাইতে আসবো। তাহলে দেশের 18 কোটি মানুষ চোখটা কোন জায়গায় দেখায়, কানটা কোন জায়গায় দেখায়, সেই খবর কি ওনাদের আছে? কার টাকায় ওনারা এটা করে? ওনারা বেতন কত পায়? বেতন কত পায়? মির্জা আব্বাস এখনো অব্দি ঢাকা ব্যাংকের মালিক, কে না জানে? কই পাইলেন এত টাকা? হ্যাঁ মির্জা ভাই, আপনার আয় ইনকাম কেমনে কি? কই পাইলেন এত টাকা? কত বছর সময়ের মধ্যে পাইলেন? আলাদিনের চেরাগ আপনি কোন দিক দিয়ে পাই গেলেন? কেমনে কামাইলেন? গোপন রহস্যটা একটু সোশ্যাল মিডিয়ায় বলেন। দাড়ি টুপি মাথায় দিলেই যে ভদ্রলোক হয়ে যায়, এটা কিন্তু এখন মানুষ বুঝে। ঠিক আছে, আমার কিছু যায় আসে না, আমি দেশের মানুষের জন্য খারাপ লাগে। অনেক টেলিফোন আমরা পাই অনলাইনে, যেগুলা মানুষ সার্ভাইভ করাটা তাদের জন্য কঠিন। আজকে শেখ হাসিনা যাবে, কালকে বিএনপি আসবে, বিএনপি যাবে, অমুক দল আসবে, সবাই একই গান শুনাবে। বিগত সরকার সব খাইতে গেছে, আমগুলো লেগে কিছু রেখা দেয় নাই। এই নাটক শুনবার লেগে আমরা বলেছি, আমরা কিন্তু কাটি কাটি পাঠাই প্রবাসীরা, আর আপনারা বই গনেন। হ্যাঁ, মজা লাগে, মজা লাগে, মজা লন জাতির সাথে। ভালো হইতে পয়সা লাগে না। হ্যাঁ, ভালো হইতে আসলেই পয়সা লাগে না। রাজনীতি করবেন, সুন্দর সাপোর্ট কাজ দিবেন। হ্যাঁ,